মালিক রাহমাতুল লিল আলামিন পৃথিবী থেকে যেদিন বিদায় হয়ে যাবে, আম্মা জান আয়েশা বলেন চাদর দিয়ে নবীজিকে আবৃত করে ডেকে রেখেছি। হঠাৎ করে আমি তাকায় দেখি আল্লাহর নবী চাদরের ভিতরে একটা হাত একবার গোটায়, হাতটা আবার লম্বা করেন, পা এভাবে গোটায় আবার পা লম্বা করেন। যে আমরা খিঁচুনি যে শুরু হয়, সাকাত আরম্ভ হবার সময় দেখবেন এমন কিছু টানা আসা শুরু হয়। আমরা ঘুমো তুলেছে না এটা। আম্মা জান আয়েশা বলেন আমি আপনি বিশ্ব নবীর শরীর মোবারক থেকে চাদরটা একটু উঠালাম, কেন এমন শুরু করে দিয়েছেন? নিষ্পাপ নবী, আল্লাহর নবী মাসুম, আল্লাহর নবী বিশ্ব নবী যিনি, উনি হলেন আল্লাহর পরে ওনার সম্মান তামাম পৃথিবীর ঊর্ধ্বে কারো সাথে তুলনা হয় না, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কিন্তু লক্ষ্য করে দেখুন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন পৃথিবীর মানুষেরা রে, আমার ধারণা পাল্টে গেল। আমি যেই মাত্র আল্লাহর নবীর শরীর মোবারক থেকে চাদর সরালাম, এমনি তাকায়া দেখি নবীজির মাথা মোবারক থেকে নিয়ে পা মোবারক পর্যন্ত এমন কোন পশম মোবারক নাই যেখান থেকে আল্লাহর নবীর ঘাম বের হয় নাই। আমার ধারণা পাল্টে গেল। নবী যদি রহম, তাহলে আল্লাহ যে বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই আয়াত 100% ঠিক। একটু জোরে কম না। হঠাৎ করে নবীজি ডেকে বলেন দরজার দিকে তাকে দেখো গো মা, কে যেন সালাম দেয়, বারবার পারমিশন চায়। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দরজার দিকে তাকালেন, আজরাইল তো দেখা যাওয়ার কথা না। আমি আমার আব্বার কাছে বসে থাকলে তিনি যদি বলেন আমি কি দেখবো নাকি? আজরাইল দেখা যায় না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন আজরাইল প্রকাশিত হয়ে যাও আমার ফাতেমার সামনে, আর না হয় আমার নবীর কথাটা মিথ্যা হয়ে যাবে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দরজার দিকে তাকায়া বলেন আব্বা, এমন একজন মানুষ দরজার সামনে দাঁড়ায় আছে আব্বা গো, যার বডি যার সুরত মক্কা মদিনার কারো সঙ্গে কোনো মিল নাই, দুনিয়ার কারো সঙ্গে মিল হবে না, এমন বড় আকৃতি, পা মাথা অনেক বড়, আর সমস্ত শরীর কাপড় দিয়া ঢাকা, দুইটা চোখ বড় বড় অগ্নিলোকার মতো। আল্লাহর নবী কেমন আব্বা জান, এমন আকারের মানুষ আমার জিন্দেগিতে কোনোদিন দেখিনি। আল্লাহর নবীর মাথা মোবারকে ব্যথা, বুকে ব্যথা, তারপরও উনি বহু কষ্টে দরজার দিকে তাকিয়ে বললেন মা হাযা মালাকুল মউত হাযা হাজিমুল লাজ্জাত ইয়ানিল মউত। তিনি হলেন আজরাইল মালাকুল মউত, তিনি হলেন দুনিয়ার সমস্ত স্বাদ কর্তনকারী, যিনি দুনিয়ার সমস্ত স্বাদ মজা কেটে দেয়, সেই আজরাইল গোমা হাজির হয়েছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন ওগো আব্বা জান, এই মুহূর্তে কেন তিনি আসলেন? কয়েক সপ্তাহ ধরে আপনি অসুস্থ, এই মুহূর্তে কেন এসেছেন আমার বুঝবার বাকি নাই। আপনাকে নেওয়ার জন্য এসেছেন না, পারমিশন দিব না, অনুমতি দেওয়া হবে না আপনার এই ঘরে ঢোকার জন্য। হ্যাঁ আব্বা, আপনি পৃথিবী থেকে বিদায় হয়ে গেলে আমি কোথায় যাব, কার কাছে দুঃখ প্রকাশ করব? হাসান হোসেন কার কাছে গিয়ে প্রবোধ নেবে? না, পারমিশন দিব না। আল্লাহর নবী রেখে বলেন ও ফাতেমা, দরজা বন্ধ করে রাখতে পারো, কিন্তু জেনে রাখো আজরাইলকে ফিরায় রাখা সম্ভব নয়। মাগো, কারো পারমিশন নেয় না, কারো ঢোকার জন্য আজরাইল অনুমতি নেয় না। এটা আমার সম্মান, এটা আমার মর্যাদা, আমার অনুমতি নিয়ে ঢুকতে চায়। অনুমতি যদি না
দাও, সে কিন্তু অনুমতি ছাড়া ঢোকার পারমিশন তাকে আল্লাহ দিয়ে রেখেছেন। সুতরাং পারমিশন দিয়ে দাও, অনুমতি দিয়ে দাও, জানায়া দাও আমি বলেছি করে ঢোকার জন্য। আজরাইলকে যখন অনুমতি দেওয়া হলো, তিনি এসে বলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে পাঠিয়েছেন, আপনি যদি যেতে চান গো আপনাকে নিয়ে যাব, তাতে যদি চান আল্লাহ হায়াত বাড়ায়া দিবে, কোনটা করবেন? আল্লাহর নবী বলেন তুমি অপেক্ষা করো, যাব কি যাব না এখন বলবো না, হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল, জিবরাইল আমার কাছে আসার আগ পর্যন্ত তুমি অপেক্ষা করো। জিবরাইল আসার পরে আল্লাহর নবী রেখে বলেন জিবরাইল, আজরাইল বলে আমার নাকি যাওয়ার সময় হয়ে গেছে, তোমার মতামত কি? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন কোরআন শরীফের একটি আয়াত তিনি পড়লেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। ওগো নবী, আল্লাহ আগেই বলেছেন আপনিও মরণশীল, তারাও আপনার দুশমনরাও। আমার মা বুঝেনি কেন জানি তো কিছু হানা কর না কেন? রাসূলকে বলতেছেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, আপনিও মরণশীল আপনার দুশমনরাও মরণশীল। আল্লাহর নবী বুঝে ফেললেন জিবরাইল ইঙ্গিত দিয়েছে চলে যাওয়ার জন্য। নবীজি কাঁদেন, জিবরাইল ডেকে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার বন্ধুর দরবারে যাবেন, রফিকা আলা, পরকালে আপনার নাম নেয়ামত ইহকালের চাইতে আরো অনেক বেশি। ওগো নবীজি, সম্মান বেশি হবে, আপনি কাঁদেন কেন? নবীজি বলেন জিবরাইল, আমি আমার জন্য কান্দি না। কার জন্য কাঁদছেন? ফাতেমার জন্য। ফাতেমাকে আল্লাহ আগেই তো আপনার মধ্যে সুসংবাদ দিয়েছেন জান্নাতের সর্দারনি হবে। নবীজি বলেন না, আমি ফাতেমার জন্য কান্দি না, হাসান হোসেনের জন্য কান্দেন। হাসান হোসেনকে সুসংবাদ দেওয়া হয়েছে তারা জান্নাতের যুবকদের লিডার হবে। নবীজি বলেন না, হাসান হোসেনের জন্য কান্দি না, কান্দি আমার গুনাহগার উম্মতের জন্য। আমার লক্ষ্য বলে দেখুন, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, কান্নার দরকার নাই, আপনার উম্মতের দুরূদ আর সালাম পৌঁছাইয়া দেওয়া হবে। আমিও আছি, একদল ফেরেশতা আল্লাহ তৈরি করে রেখেছেন, পৃথিবীর যতগুলো মাখলুক আছে, আম্মার ইবনে ইয়াসির থেকে বর্ণিত হাদিস, ওই ফেরেশতার ততটা কান আছে, পৃথিবীর যেই কোনো জায়গায় যেই কোনো লোক যদি দরুদ পড়ে তার বাবার নাম, দাদার নাম, সত্য গোষ্ঠীর নাম সহ ঠিকানা সহ মুহূর্তের মধ্যে আল্লাহর নবীর কাছে পৌঁছাইয়া দেওয়া হয়। নবী নেওয়ার দরকার নাই। নবীজি কাল্লেন না, আপনার উম্মতের সংবাদ আপনি পেয়ে যাবেন, এটাও তো আল্লাহ আগে আপনাকে জানাইয়ে দিয়েছেন। নবীজি ডাক দেবেন জিবরাইল, উম্মতের সংবাদ পাবো কি পাবো না এই জন্য কান্দি না জিবরাইল। আমি কেন কান্দি? এতদিন পর্যন্ত আল্লাহ আমাকে আয়াত নাযিল করে জানায়া দিয়েছিলেন মা কানাল্লাহু লিউযিবাহুম ওয়া আনতা ফীহিম। ওগো নবীজি, আপনি যেখানে আছেন এদেরকে আমি আল্লাহ গজব দিব না, আমি আযাব দিয়ে শেষ করব না, যেহেতু আপনি এখানে আছেন। ও জিবরাইল, আমি রাসূল যখন পৃথিবী থেকে বিদায় হয়ে যাব তখন আমার উম্মতের জিম্মাদার কে হবে? তাম পৃথিবীর উম্মতে মুহাম্মদী যদি একসাথে আল্লাহ গজব দিয়ে শেষ করে ফেলে, আমার উম্মতের দায়িত্ব কে নেবে? কে এই দায়িত্ব গ্রহণ করবে? এমনি আল্লাহ ডাক দিয়ে বলেন, ওরে জিবরাইল, আমার বন্ধুকে বলো চোখের পানি মুছে ফেলার জন্য। আর কাঁদতে হবে না, আর কাঁদতে হবে না, এখন থেকে আনা কাবিলুম মিনহুম, আমি স্বয়ং আল্লাহ তার উম্মতের জিম্মাদার হয়ে গেলাম।
ডাক দিয়া বলেন, ওরে জিবরাইল আজরাইল, এবার আমার রূহ তুমি বের করো। এমনি জিবরাইল আজরাইল যখন নবীজির সিনা মুবারকে হাত রাখলেন, ফি কবজি রূহিহি, রাসূলের রূহ মুবারক কবজ করবেন, আল্লাহর নবী জিজ্ঞাসা করেন, আজরাইল তুমি আমার বুকে হাত রেখেছো, মনে হয় যেন উহুদ পাহাড়টা আমার বুকে রেখে দিয়েছো। আজরাইল বলে, আল্লাহর নবী এত সহজে কারো রূহ বের করি নাই, কোনোদিন করব না। এরপর এরকম আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন একটি পাত্রের মধ্যে হাত ভিজায় মুখের মধ্যে মালিশ করে আর বলে, আল্লাহুম্মা বির রাফিকিল আলা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন সাকরাতিল মাউত ওয়া গামারাতিল মাউত। মরণ বুঝি এত কষ্ট বুঝি মরণ। সাকরাতের যন্ত্রণা থেকে, মৃত্যু যন্ত্রণা থেকে কেউ রেহাই পাবে না, সকলেই মৃত্যু যন্ত্রণা ভোগ করতে হবে, জানবীর করতে এত কষ্ট হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে উল্লেখ করে দিয়েছেন, ওয়ান্নাজিআতি গারকা والنازعات غرقا والناشطات نشطا والنازعات غرقا والناشطات نشطا। এটা দুই দলের কথা যেরকম আল্লাহ বলে দিয়েছেন যে কাফিরদের রূহ আল্লাহ নাফরমানদের রূহ যখন বের করবে, কিভাবে বের করবে এটার একটা এক্সাম্পল দিলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এক্সাম্পলটা হলো, জীবনে কেউ আলোক তুলছেন কিনা, শালুক তুলছেন কিনা জানি না, কিন্তু আমি তো জীবনে আলোকও তুলছি। শালুক যে মাটির তলে, তাই পানির তলে, আর হাতা থাকে হাতা, আর আলোকটা নিচে বলতে মাটির নিচে, পানির নিচে না, খালি পানি না, মাটির নিচে। তো এইভাবে টার্গেট ঠিক করতাম, হাতারা ধরে আলোকটা কই আছে, এরপরে ডুব দিয়া গিয়া জুতা দিয়ে আঙুল দিয়া আলোক বাইর করিয়া হাতা উতা সিরিয়া ব্যাগ থইতাম, আবার আর একটা তুলতাম। আল্লাহ বলেন, ওয়ান্নাজিআতি গারকা। নাজিআত শব্দের অর্থ হলো সজোরে টাননেওয়ালা ফেরেশতাগণ, আর গারকা গরকন শব্দের অর্থ হলো ডুব দেওয়া, সজোরে ডুব দিয়া ভিতরে ঢুকিয়া হেগুলো ধর, তার সময় ধরছে ভিতরে ঢুকে একদল ফেরেশতা ভিতরে ঢুকিয়া গিয়া রুডা আলু খেলেন টাঙ্গা ছিঁড়ে আইনা পায়ের সাথে আর হাতের সাথে যত তার আসিল, যত রোগ আসিল, যত লাইন আসিল সব বিচ্ছিন্ন করে দিয়া রোজ যখন বের করে নেওয়া হবে তখন সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। হাত আর নড়বে না, পা আর নড়বে না, জবান আর নড়বে না, সরকার হাতি নড়বে না। এখন দেখা যায় আর নাক গান নিতে পারে না, মাথায় বুঝে না, সকল যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে। যেদিন ওই টান দেওয়া হবে তখন বুঝবা মৃত্যু যন্ত্রণা কারে কয়। যেরকম ঠিক কিনা? ওয়ান্নাশিতাতি নাশতা, ওয়ান্নাশিতাতি নাশতা এর অর্থ হইল মৃদু ভাবে, হালকা ভাবে গিরো কুলনেওয়ালা ফেরেশতাগণ। ঠিক তেমনি ভাবে ইমানদার আল্লাহওয়ালা তারা, আল্লাহর রাসূল বলেন মরণ কষ্ট হবে, কিন্তু কষ্টটা কষ্ট থাকবে না, আনন্দে পরিবর্তন হয়ে যাবে। কইতাম নি উদাহরণ দিয়া, হাঁটু যারা কান্না আনন্দে আবার কেমনে এটা বুঝাইতে গিয়া এক আল্লাহওয়ালা, উনার নাম হাকিম আখতার সাহেব দামাত বরকাতুহুম, উনি ওনার কিতাবের মধ্যে এই জিনিসটা বুঝাইতে গিয়া একটা ঘটনা আনছেন। এই ঘটনাটা হলো এইভাবে একটা উদাহরণ দিচ্ছেন যে মনে করেন মনু নদীর এই ভারে একজনের বাড়ি এক ছেলের, আর ওই ভারে হইল মেয়ের বাড়ি, দুইজনের তার ভালোবাসা। এই ভালোবাসা এমন পর্যায়ে গেছে মারাত্মক। এখন বাপ ভাইয়ে গরম ওয়াটার খালি নদীটা ফাই দিবে, ঠ্যাং ভাঙ্গিলেন, এখন আর যাইতে পারে না। রাত যখন 2টা বাজে, ওই দিন মাঘ মাসের কিছু দিন খারাপ, ফুটা ফুটা বৃষ্টি বলে, খনখনে বাতাস, সব ওই দরজা লাগাইছে, কেউ শীতের সুরে দরজা খুলে না। এখন আজকে আব্বো বাড়িত না, বাইসাবো বাড়িত না, আজকে দেওয়ার টাইম। তাও ঘরের দরজা খুলছে না, যখন ধাক্কা দিলে খোলা দিলে বলে
জানালাটা খুললে বেরিয়েছে, আর মশারিটা টাঙ্গা এটার ভিতরে লেফটারে মানুষের মতো তৈছে, ফাঁকা দেখলে তোমার বুঝে কাটা আছে দিয়া। এখন মনুন ভাড়ে গেছে রাত 2টার সময় গিয়া দেখে কোনো নৌকা কিচ্ছু না। এখন নদী ফাড়া দেয়া দেখে বরফের মতো ঠান্ডা, আর হুড়া হুড়া বৃষ্টি করে রাত 2টা কুমুরি ধরিলা ইটা বয় উড়ে কত শেষ। আর পানি যখন লাগছে শরীর, সমস্ত শরীরের মধ্যে কম্পন সিঁড়ি হইয়া দাঁতে দাঁতে বাড়ি লাগতেছে, ইটা করতেছে। কিন্তু এরপরে যত আগায়, যত হাত অগ্রসর হয়, বৃদ্ধে কিন্তু খুশি, দাঁতে বাড়ি লাগে আর শরীরটা করতেছে, কিন্তু বৃদ্ধে বৃদ্ধে আনন্দ তার প্রেমিকারে গিয়াছে দেখিলেইব। এই কারণে তার এই নদীর পথের সমস্ত কষ্ট তার যেমন আনন্দের হয়ে যায়, মুমিনের অন্তরে আল্লাহর মহব্বত সবচেয়ে বেশি। মৃত্যুর সাগরে যখন পাড়ি দেয়, যত যন্ত্রণা আছে, আল্লাহ হওয়ার আশা, জান্নাত পাওয়ার আশা, সমস্ত দুঃখ যন্ত্রণা তার জন্য আরামের হয়ে যায়। সালামু কওলাম মির রাব্বির রহিম। আমার পক্ষ থেকে আমার বান্দারে সালাম দিয়ে দিও। ফেরেশতারা যখন মুমিন ইমানদারের কানে আমরা যাতায়াত দর্শটি কই, তখন কানে কয় আল্লাহ তোমারে সালাম দিছে। জান্নাত তুল্লা ধরে কয় ওই যে বাগান দেখনি বুঝলে, এখানে তোমার আল্লাহর সাথে তোমার প্রেমিকার সাথে দেখা হইব, যাইতা আর তো জোরে কর না। তোমার রূহ বের করার সময় আল্লাহর ফেরেশতারা কানের কাছে কোরআনের আয়াত পড়বে আর রূহ বের করবে। আল্লাহ ওয়ালারা ওই সালাম শুনে, আয়াত শুনে মৃত্যু যন্ত্রণার কথা বলে যাবে। আল্লাহর নবী বলেন, ও আবু বকর, এই আয়াত পড়বে তোমার কানের কাছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জোরে কর না সুবহানাল্লাহ। বুঝছি না সুবহানাল্লাহ, কেন না বুঝছি কর। কানের কাছে বলবে, আবু বকর, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, এই প্রশান্ত মন, ইরজিই, ফিরে আয়, ইরজিই, ফিরে আসো। কোথায় ফিরে যাব? ইলা রাব্বিকি, তোমার রবের দিকে চলে আসো। কোন অবস্থায়? রাদিয়াতান মারদিয়া, তুমি আল্লাহর প্রতি রাজি, আল্লাহ তোমার প্রতি রাজি। আয়ো ফিরে আসো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আল্লাহর প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হও আর আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে ঢুকে যাও। যন্ত্রণা থাকতো না। এই অবস্থা দেখে আজরাইল কোন সময় তার রূহ বের করেছে একটুকু খবর থাকবে না, যদি সত্যিকারের মুমিন হওয়া যায়। আল্লাহ এমন চাপ দিয়া ধরবে, হাড্ডিগুলো যখন ভাঙে চলমান হয়ে যাবে, চিৎকার হয়ে থাকবে, তোমরা কাগো আমাকে একটু সাহায্য করো। কিন্তু না, কেউ সাহায্য করবে না। একটা জিতা বকরি ছাগলের চামড়া টেনে চুললে যদ্দুন কষ্ট হবে, এর চাইতে বেশি কষ্ট অনুভব হবে যখন প্রাণ পাখি বের হয়ে যায়। এমন হয় অবস্থা, শরীরে একটা মাছি বসলেও সে ব্যথা পায়, বরদাস্ত করা যায় না। এমন কোন অঙ্গ নাই যা ভালো রয়েছে, সবগুলো ভেঙে চুরমার করে মেরে দিয়েছে, সবগুলো ভেঙে একবারে শেষ করে দিয়েছে। এইভাবে রূহ বের করে যখন নিয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, আর দেখো রে
গোসল গোসল দেয়, আস্তে দাও, বড় দুঃখ পায়, আস্তে দাও। ওই অবস্থা যদি দেখে বলে তোমরা কারা গো, দাও আমাকে তাড়াতাড়ি কবরে দাও, কবরে নিয়ে যাও, কবর আমার জন্য বড় আরামের ঘর, তাড়াতাড়ি নিয়ে যাও। আর যদি গুনাহগার হয় দেখে বলে আমার নিও না, বিদায় দিও না। এই দেহটাকে কবর নিয়ে শুয়ে দিলে আযাবের কোনো সীমা থাকবে না। কবরে যখন নিয়ে যাক, কবরের আযাব থেকে কেউ রেহাই পাবে না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কবরের আযাব থেকে যদি রেহাই পেত আমার সাদ ইবনে আবি ওয়াক, আমার সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু আনহু রেহাই পেত। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা কান্দে, আম্মা জান আয়েশা খাদিজাতুল কুবরা চোখের পানি ছেড়ে দিয়ে ইন্তেকালের সময় কান্দে। আল্লাহর নবী জিজ্ঞাসা করেন, ও খাদিজা কেন কান্দি? কারণে আমি পৃথিবীর থেকে বিদায় হয়ে যাবো গো নবীজি, কিন্তু ভয় লাগে, কবরের কোনো সামান নাই, কোনো প্রস্তুতি নাই, কি নিয়ে কবরে যাব। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা যখন কান্দে, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, খাদিজা কান্নো না, তোমার সতীনদের কাছে আমার সালাম পৌঁছাইয়া দিও। খাদিজাতুল কুবরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সতীন কারা আবার সালাম দিতাম? আমরা তো আমার আগে আর কোন বিয়ে করেন নাই, কেদা গেল আমার আগে সালাম দিতাম গিয়া। আল্লাহর নবী বলেন, ও খাদিজা, জান্নাতের ভিতরে মরিয়ম এবং আসিয়ার বিবাহ আমি বিশ্ব নবীর সাথে হবে, তাই তারা হবে তোমার সতীন। এই কথার মাধ্যমে জানাইয়া দিলাম সালাম দিও, এর অর্থ হলো তুমিও আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে চলে যাচ্ছ। তাদেরকে সালাম দিতে গেলে, জান্নাতে যাও লাগতো না, দুজনে গিয়া পাইব। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা পরে ভয় করে, আল্লাহর নবী আপনার ব্যবহারের একটা কাপড় দিবে আমার কাপড়ের ভিতরে দেওয়ার জন্য। নবীজি আমার বিশ্বাস, আপনার ব্যবহারের কাপড় যদি আমার কাপড়ের ভিতরে থাকে তাহলে কবর আমাকে চাপ দিতে পারবে না। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার মতো মহিলা যাকে আল্লাহ সালাম দিয়েছেন, কে সালাম দিয়েছেন? আমার লক্ষ্য করে দেখুন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা ইসলামের জন্য এই খেদমত করার কারণে মা বোনদেরকে বলো অনুসরণ করেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাকে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবী যেইভাবে সহযোগিতা করেছেন, একটা প্রাথমিক অবস্থায় সকলের আগে ঈমান আনলেন। আল্লাহর নবী বলেন, খাদিজা বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সঙ্গে সঙ্গে তিনি পড়ে নিলেন। নবীজি দিনের কাজে বাইরে থাকলে ধন সম্পদ তো উজাড় করছেন, ওই ধন সম্পদ বিরাট বড় শিল্পপতি আছেন, সব দিলাইছে ইসলামের লেগা। এরপরে আবার আল্লাহু আকবার, রাত্রে আয়েশা ডাক দেয়, খাদিজা লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, প্রথম ডাকি যাব যাও, ঘুমাও নাই? আপনি ঘুমাইলে আল্লাহ কাছে আমি কি জবাব দিব? আমি ঘুমাইলে আপনার দরজা যখন ডাকবেন খাদিজা খাদিজা খাদিজা, আমি ঘুমো ছুটতে হলে ঘুমাই দিলাম, আপনার ডাক শুনলাম না। আল্লাহ কিয়ামতের মাঠে বলবে, ও খাদিজা আমার নবী তোমার দরজায় ডাকে আর তুমি নাক ডাকে ঘুমাও। হাঁটু জোরে কর না। যদি ওই বাবা অনুসরণ করেন, আপনার স্বামীকে যদি বলে আসার পরে দরজা ডাক দেওয়ার পরে বিরক্ত না হইয়া যদি খুলে দেন, সালাম বিনিময় যদি হয়, স্বামীর ঘরের হাতের মধ্যে যা আছে নিয়ে যায়, একটু গরম হইলে বাতাস দেয় পাখা দিয়া, কারেন্ট তো বাংলাদেশেও থাকই না, একটু বাতাস দিলেন অন্য বাতাস দেয়। এমনি আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়, ফেরেশতারা রে এই পুরুষটা নেক আমল করে জাহাজে গিয়া, জুম্মার নামাজে গিয়া, ওয়াজ তাফসীরে গিয়া, রুজি রোজগার করিয়া যা সওয়াব পাইছে এই সম পরিমাণ সওয়াব মহিলার আমল নামায় লিখে দাও। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা দেখেন এইভাবে করার কারণে
কোন প্লেট দিয়ে খাওয়ান লই আইতাছে নবীজির দরবারে। এমন সময় জিবরাইল রাসূলের কাছে বসা। জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে মহান আল্লাহ আপনার খাদিজাকে সালাম দিয়েছেন। একটু জোরে কান না। খাদিজাকে সালাম দিয়েছেন। শুধু সালাম না, আল্লাহ বলেছেন খাদিজার জন্য আল্লাহর তৈরি জান্নাত ওয়াজিব হয়ে গেছে। সুতরাং মা বোনরা যদি খাদিজাতুল কুবরাকে অনুসরণ করেন তাহলে জীবনে দুনিয়া তো দামি হবে, পরকালও দামি। যেরকম ঠিক না? আল্লাহ রাসূল বলেছেন, ইদা সাল্লাত খামসাহা, পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন, সামাত শাহরাহা, রমজান মাসের রোজা রাখেন, আসরাত ফরজাহা, পর্দা করেন, ওয়া আতাত বালাহা, স্বামীর কথা মেনে চলেন, ফাল তাদখুল মিন আই আবওয়াবিল জান্নাতি শাআত, আপনি যে কোন দরজা দিয়ে ইচ্ছে, 8টা বেহেশতের প্রত্যেকটা দরজা খোলা থাকবে, যে কোন দরজা দিয়ে ইচ্ছে আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারবেন। এই জন্য আসুন, আমি যে কথাটা বলতে চাইছিলাম, হযরত মরণের কবরের আযাব থেকে কেউ যদি রেহাই পেত তাহলে আল্লাহর রাসূল বলেন যে আমার সাদ ইবনে মুআয রেহাই পেত। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন হুজরা শরীফ থেকে প্রচন্ড শীতের মধ্যে বের হয়েছেন। এমনি তাকায়া দেখে একজন বাঁকা হইয়া দাঁড়াইছে, সোজা হইয়া দাঁড়াতে পারে না, কাপড় এইভাবে ধরে রেখেছে। দাঁড়ায় বলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলেন, কে রে তুমি এত গভীর রজনীতে আমাকে সালাম দিচ্ছ? আল্লাহর নবী যেই মাত্র জিজ্ঞাসা করলেন, উনি ডাকতে, হুজুর আপনি কি আমাকে চিনতে পারেন নাই? আমি আব্দুল্লাহ। আল্লাহর নবী বলেন, কোন আব্দুল্লাহ? ওগো নবীজি, কিছুদিন আগে ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমার নাম ছিল আব্দুল উজ্জা, আমি আপনার নামটা পরিবর্তন করে আব্দুল্লাহ রেখেছেন, আমি সেই আব্দুল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আমার আব্দুল্লাহ তো ধনী বাপ চাচা, তার বাপ চাচা ধনী ব্যবসায়ীর ছেলে, সকাল বিকাল কাপড় পরিবর্তন করে আসতো। আজকে তো দেখা যায় গায়ে কাপড় নাই, একটা কাপড়ের টুকরা পরিধান করা, সোজা হয়ে দাঁড়াতে পারে না, তার লজ্জাস্থান খালি হয়ে যায়, হাত দিয়ে ধরে রাখছে কোনো রকমের কাপড়ের টুকরা। আল্লাহর নবী বলেন, আমার আব্দুল্লাহর এই অবস্থা কেন? শীতের মধ্যে টরটর করে কাঁপতেছে, কিন্তু কোনো কথা বলে না, কোনো ডাক দেয় না। নবী গো, অপেক্ষায় বসে আছি, কোন সময় আপনি বের হবেন? আপনার নুরানি চারা যদি এক নজর দেখতে পারি তাহলে আমার অন্তরে আর কোনো দুঃখ থাকবে না। আল্লাহর নবী বলেন, কি হলো তোমার এই অবস্থা কেন? আব্দুল্লাহ, হুজুর আপনার দরবারে কেন আসা যাওয়া করি? আমার চাচা আমাকে বলেছেন বাড়ি ছেড়ে দিতে হবে, আর না হয় মুহাম্মদের দরবার ছেড়ে দিতে হবে। নবী গো, আমি ঘোষণা দিয়েছি প্রয়োজন বুঝে আপনার বাড়ি কেন তাম পৃথিবী ছেড়ে দিতে পারি, কিন্তু একটি মুহূর্তের জন্য বিশ্ব নবীর দরবার আমি ছাড়তে পারবো না। আপনারা যে আমাকে বাড়ির থেকে বের করে দিয়েছে, বের হওয়ার সময় বললো কাপড় চোপড় গুলো দিয়ে যাও, এগুলো তো আমাদের উদ্দেশ্য হইল আমি উলঙ্গ হয়ে গেলে এটা যাব না, লজ্জায় তখন ঘরে বসে থাকবো, আপনার দরবারে আসবো না। আমি তখন আমার চাচাকে জানিয়ে দিলাম, ওগো চাচা, কাপড় হারাতে পারি, ইজ্জত সম্মান হারাতে পারি, আমি সর্বহারা হতে পারি, কিন্তু আল্লাহর কসম ঈমান হারা এক মুহূর্তের জন্য হতে পারবো না। হ্যাঁ দাদা, আজকে যদি শরমের আর ইজ্জতের বয়ে কাপড়ের জন্য আমি ঈমান হারা হয়ে যাই, মৃত্যুর পরে কবর থেকে উলঙ্গ হয়ে আল্লাহর দরবারে উঠব, উলঙ্গ অবস্থায় জাহান্নামের মধ্যে দেওয়া হবে। ওগো আল্লাহর নবী, আমার কাপড় চোপড় গুলো রেখে দিয়েছি, আমি আমার মার সামনে দাঁড়ায় বললাম, মা গো, ও মা, একটা কাপড় দেন না, আমি আমার লজ্জাস্থান রেখে বিশ্ব নবীর দরবারে যাব। ওগো মা, একটা নজর যদি আল্লাহর নবীকে দেখতে পারি তাহলে আমার মনে আর কোনো ব্যথা থাকবে না। এই বলে হুজুর আমার মা একটা কাপড় দিয়েছেন, কোন রকমের লজ্জাস্থান রেখে আপনার হুজুরের সামনে এসে বসে আছি। কোন সময় আপনি বের হবেন আপনার চেহারা মুবারক একটা নজর দেখার জন্য বসে আছি। নবীজি তার করুণ কাহিনী শুনে বিশ্ব নবী পর্যন্ত চোখের পানি রাখতে পারলেন। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ
আমার ঘরে আয়, হুজুরের শরীফে আয়, এই নে আমার ব্যবহারের 2 খান কাপড় তোরে দান করলাম। নবীজির 2 খানা কাপড়, ব্যবহারের কাপড়ের দাম আছে না নাই? এরপর থেকে আব্দুল্লাহ যুল বাগাদাইন হয়ে গেল। খালি আব্দুল্লাহ না, এখন টাইটেল লাগছে। আল্লাহ নবী একজন আব্দুল্লাহ, বল তোর কোনো আকাঙ্ক্ষা আছে নি? আব্দুল্লাহ হুজুর, দুনিয়ার কোনো আকাঙ্ক্ষা নাই, আপনার কাছে আমার একটা দরখাস্ত। নবীজি আপনি বলেছেন শাহাদাতের মরণ হইলে মরণের কষ্ট হয় না। আপনি বলেছেন শাহাদাতের মরণ হইলে কবর গেলে মুনকার নাকির আসে না। আপনি বলেছেন শহীদ হয়ে মরলে কিয়ামতের মাঠে কোনো হিসাব কিতাব হবে না, বিনা হিসাবে জান্নাতে যাবে। তাই আমার দরখাস্ত, ওগো নবীজি আপনি আল্লাহর কাছে বলুন আমার শাহাদাতের কামনা যেন মহান আল্লাহ কবুল করে নেন। নবীজি দোয়া করে দিলেন, দোয়া রাসূলের দোয়া, হাত উঠাইতে দেরি আর তো কবুল হইতে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দোয়া করে দিলেন। এখন আব্দুল্লাহর জন্য দোয়া কেমন কবুল হয়ে গেছে। তবুকের যুদ্ধে গেলেন, কিন্তু তবুকের যুদ্ধটা হলো না, ফিরে আসবেন। আব্দুল্লাহ রাস্তার মধ্যে অসুস্থ হয়ে গেলেন, সেখানে তিনি ইন্তেকাল করলেন। আল্লাহ নবী ঘোষণা দিয়েছেন, আল্লাহর রাস্তায় যখন মানুষ বের হয়ে যায়, রাস্তায় মারা গেল শাহাদাতের সওয়াব তাকে দেওয়া হয়। আমার আব্দুল্লাহকে গোসল দাও, কাফন পরাও, আমি নিজে জানাজার নামাজ পড়াবো। নবীজি নিজে জানাজার নামাজ পড়াইয়া লাশ যখন কবরের দিকে নিয়ে যায়, নবীজি পিছনে পিছনে যায়। কবরের পার গেলে পড়ে ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, কেউ কবরে নামবে না, আমি তার কবরে নামবো। নবীজি আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর কবরে নামে 2 কান হাত উপর দিকে বাড়ায় দিয়ে বলেন, রে আব্দুল্লাহ, সাহাবীরা দে লাশটা আমার হাতে দে। একটু জোরে কর না, দে আমার আব্দুল্লাহর লাশ আমার কোলে ছেড়ে দে। নবীজির কোলে ছেড়ে দিলে নবীজি এইভাবে লাশটা উপর দিকে উঠাইয়া আকাশের দিকে তাকায় বলে, আল্লাহ আমি আব্দুল্লাহর প্রতি খুশি, তুমিও খুশি হয়ে যাও। আল্লাহ এখন আব্দুল্লাহর লাশটাকে আমার কোল থেকে তোমার রহমতের কোলে আমি স্থানান্তর করতে চাই। এই কথা শুনে সাহাবীরা গইরে কবর পার কান্না শুরু করেছেন। বিশেষ করে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলে, মাটিতে গইরে কান্না আর বলে, আব্দুল্লাহ রে, এই লাশটা তোর না হইয়া আমার যদি হতো রে, আমার ভাগ্য কত ভালো ছিল রে আব্দুল্লাহ, এই লাশ তোর না হইয়া আমার যদি হতো, যেখানে আল্লাহর নবী বলতেছেন, আল্লাহ আমি খুশি, মেহেরবানি করে তুমিও আমার আব্দুল্লাহর প্রতি খুশি হয়ে যাও। ভাইরা আমার লক্ষ্য করে দেখুন, এইভাবে অনেক ঘটনা সারা রাত বললেও তো শেষ হবে না। এইভাবে বাড়ি ঘর ছেড়ে দিয়েছেন আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য, আল্লাহ নবীর জন্য। কিন্তু আবু লাহাবের ছেলে যেমন বাবা তেমন ছেলে উতবা আল্লাহ নবীর সামনে গিয়ে বলে, ওগো মুহাম্মদ, আপনার আল্লাহ টাল্লাহ এগুলো আমরা মানি না। আর তো জোরে কর না। আর নবীজির সামনে দাঁড়ায় বলে, আপনার 2 মেয়েকে তালাক দিলাম। নবীজির তাফসীরে মাযহারিতে লেখে, আল্লাহ নবীর উপরে হামলা করে টান দিয়ে জামা ছেড়ে ফেলেছে। নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন, হ্যাঁ প্রভু, আমার জামা ছিঁড়েছে, এই জন্য আমি ব্যথা পাইনি। আমি কত আঘাত খাইলাম তোমার দ্বীনের জন্যে, তোমার জন্যে, তোমার দ্বীনের জন্যে যদি আমি কষ্ট পাই, আমার তেমন কষ্ট লাগে না। ও প্রভু, আমার মেয়েকে তালাক দিয়েছে, এই জন্য দুঃখ লাগে নাই, দুঃখ লেগেছে। আমার সামনে যদি তোমাকে কেউ অবজ্ঞা করে, তোমাকে অপমান করে, আমি রাসূল কখনো বরদাস্ত করতে পারি না। ভাইরা আমার, বাস্তবিকই যাদের ভিতরে ঈমান আছে, ঈমানদার কখনো
দুনিয়ার সকল কিছু বরদাস্ত করতে পারে, কিন্তু আল্লাহ নবীকে অপমান করবে এই পৃথিবীর কোন মুমিন কখনো বরদাস্ত করবে না। এর নামই হলো ঈমান। জোরে কোন ঠিক কিনা? এই জন্ম দেখ আল্লাহর জন্য, আল্লাহর নবীর জন্য, আল্লাহর দ্বীনের জন্য মুমিন তার জীবন উৎসর্গ করতে পারে, কিন্তু আল্লাহর অবমাননা কখনো মুমিন বরদাস্ত করতে পারে না। আর আমার আল্লাহর নবী, আল্লাহর মহব্বত নবীর অন্তরে বেশি না কম? আর তো দূরে কর না, সকলের চাইতে বেশি না কম? নবীজি কান্দেন আর বলেন, প্রভু গো, আমার সামনে কেমনে কয় তুমি আল্লাহ টাল্লাহ, এত বড় নিমক কারাম আল্লাহ আমি কেমনে বরদাস্ত করি? আল্লাহ ডাক দেওয়ার, নবী গো, আমি বানাইছি নিজের সন্তান যদি নিজের দারিদ্র্যের টান মারে দুঃখ লাগে না? না লাগে? নিজের সন্তান যদি কিল মারে খাবলায় কষ্ট লাগে না? আপনার কষ্ট লাগে না, কিন্তু দেখবেন আপনার মা এই জিনিসটা বরদাস্ত করবে না। আপনার ছেলে আপনাকে যদি দারিদ্র্যের টান মারে আপনার কিন্তু কষ্ট লাগে না? আপনার যদি খাবলা মারে আপনার কষ্ট লাগে না? মাথা ষোলো টানে আপনার কষ্ট লাগে না? লাত্তি মারে কষ্ট লাগে না, কিন্তু আপনার মা যদি দেখে তখন বরদাস্ত করে না। দেখি তাহলে আল্লাহ ডাক দিয়ে বলেন, আমি বানাইছি মানুষ, এই মানুষ যদি আমার সাথে বেয়াদবি করে, আমাকে গালি দেয়, আমার বিরুদ্ধে বলে, এত আঘাত লাগে না, কিন্তু আমার নবীকে যদি কেউ কিছু কয় আমি আল্লাহ বরদাস্ত করি না। আমার নবীর বেয়াদব আমি আল্লাহ ছাড় দেই না। আমার নবীর গায়ে আঘাত করলে আমার কষ্ট লাগে। সে পাথর নিয়ে আপনাকে মারতে এসেছে, এই জন্য আমি আল্লাহ আয়াত নাযিল করে জানায়া দিলাম। নবীজি এখন বদদুয়া করেন, আল্লাহ তোমার কুকুর সমূহ থেকে একটা কুকুরের উপরে মুসাল্লাত করে দাও, চড়াইয়া দাও। আল্লাহ আবু লাহাবের ছেলে উতবার উপরে তুমি কুত্তা লাগাইয়া দাও। আল্লাহ নবীর দোয়া হোক বদদুয়া হোক, জবান থেকে বের হতে দেরি হয়, আল্লাহর দরবারে তা কবুল হইতে একটা মিনিট দেরি হয় না। আর না হয় উমর যেখানে তরবারি নিয়ে গেলেন নবীকে মারার জন্য, ঘুরে গেল আর একদিকে, ঘরের কাছে গিয়ে শুনে, সামনে গিয়ে শুনলো যে তোমার বোনের জামাই মুসলমান হয়ে গেছে। সেখানে গিয়ে যখন ঘরের সামনে দাঁড়াইছে, শুনে ঘরের ভিতর থেকে কোরআনের আওয়াজ আসে। হ্যাঁ, কিসের আওয়াজ? আস্তে আস্তে পড়তেছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। উমরকে কি পড়ে কলজা দিছিল না? বিসমিল্লাহির রহমানির রহিম। এই করকে আওয়াজ হইনা ফাতেমা কাহা আজরাইল আইছে, দরজা খুলছে। আর ফরায় যে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু, তিনি দরজার আড়ে লুকাইয়া গিয়ে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী। বোন এবং বোনের জামাইরে তো একবারে মারবে না, উমর তো আমারও দুই টুকরা করলো, তরবারি আতুই আছে। দরজার আড়ে লুকাইয়া খালি খতমে ইউনূস পড়ে। উমর ঢুকে তার বোনরে দিল এক তাপ্পড়, বোনের জামাইরে তাপ্পড় খাইয়া উল্টে গিয়ে পড়ছে। বোন বাধা দিয়ে আমার স্বামীরে মারো কেন? দিলাম তোরা একটা। বোন যখন তাপ্পড় খাইছে, খানের পর্দা ফেটে গেছে। বোন তখন কয়, শোনো, তুমি যেমন খাত্তাবের ছেলে, আমিও খাত্তাবের মেয়ে। তুমি জানো না ঈমান এমন এক জিনিস, এটার মধ্যে যত চাপ দেওয়া যায় অত এটার স্পিড। ঈমানদার এমন এক জিনিস, এটার যত গুতা দিব অত ভালো উঠবো। গুতা দিত না, ঘুমাইত না। ঠিক ঠিক। চিড়িয়াখানা গেছে, দেখে চিড়িয়াখানা এক বেটা গিয়ে দেখে ফিঞ্জিরের ভিতরে রড দিয়া বাঘ তো আটকাইতেছে, দেখছেন না? তো চিড়িয়াখানার খানা এটা তো মুক্ত না, সে যেভাবে মুক্ত গরু ধরে খাইতো এভাবে তো খাইতে পারে না, সামান্য খাওয়ান ভাই করে রয়েছে। তো ধর্ষণার্থী একজন দেখুন না, এক লোকটা কয়, এটা শুনছি বাঘ, এটা দিয়ে ছাগল। বাঘে না মানুষ দেখলে তর্জন গর্জন করে, এটা দিয়ে কিচ্ছু কয় না। তো দিছে সাথী দেখ গুতা নিবেদন করছেন খাওন ঠিক ভাই ভাই না করে রইছিলাম তোমার কি তা গুড়া কিমরে কামড়া সিটি সেন্টার মোর গুতা দেশ করে
জানাস না ভাগ গোতা দিলে ভালটা উঠবো, যেমন গোতা দিছে এমনি কয় হাত হাত করে দেন খাইছে, এখন জুতা মুজা হাতে ফালাই একটা দিছে দো ধরে, এখন ঠিক কিনা? ফাতেমা ডাক দেখো, ভাই তুমি যে আমার চট দিছে মনে করছো আমি বন্ধ হয়ে যাবো? সুস্পষ্ট করে বলে দেই, সত্য ধর্ম গ্রহণ করছি, মারতে পারো, জীবন গেল ছাড়তাম না। এখন কয় এই এটা নিয়ম, মানুষ যখন দ্বীনের উপরে ইসলামের উপরে অটল অচল থাকে তখন তারা আল্লাহর সাহায্য আসে, আর যারা নির্যাতন করে হেরার দিলের মধ্যে আল্লাহ ডর ঢুকাইয়া দেয়। ওমর কয় ইয়া তো মারলাম তো সামলাইতাম পারি না, কি পড়ছি রে দেখো না, তোমাকে দেওয়া যাবে না। কেন? এটা কোরআনের অংশ। ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। সম্মানিত কোরআন লোহে মাহফুজে সংরক্ষিত, এটা স্পর্শ করা যায় না অপবিত্র অবস্থায়। তাহলে কি করতে হবে? বলে গোসল করে আও, কাফেররা তো মুত্তা পানি লয় না, তুমি মুত্তা পরিষ্কার হয়ে আও দিছে। এখন বেরাইছে কোরআন পড়ে তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। পড়তে পড়তে যখন ওই আয়াত পর্যন্ত গেছে, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি। দেখো চোখ থেকে পানি নহর চালু হয়েছে। এমনি ডাক দেখো বোন, আমার মোহাম্মদের দরবারে নিয়ে আসল। তো পর্দার আড়ালে যিনি লুকাই আছিল দরজার আড়ালে, মনে আছে তো? ঘটনা কোনটা আমার উদ্দেশ্য না, ঘটনা হলে তো এইটার মধ্যে 1 ঘন্টা দেবো। ঘটনা হওয়া উদ্দেশ্য না, উদ্দেশ্যটা হইলো ওই কথাটা বুঝে পেলে গা দরজার আড়াল থেকে এমনি কয় আর লুকায় থেকে লাভ নাই। তখন বুঝে লাইছি উমর মারতো না। তো সংবাদটা আমি আগে দিলাই, কারো সুসংবাদ আগে দিতে একটা মনের মধ্যে একটা আনন্দ পাওয়া যায়, তো আমি আগে দিলাই। এমনি দরজার বাইরে থেকে আড়াল থেকে বেরিয়ে কয় হ্যাঁ মা, তাদেরকে কোরআন শরীফ আমি পড়াইছিলাম। আচ্ছা, তো আপনাকে সুসংবাদটা দেওয়ার জন্য বেরিয়েছে, তখন লুকাই আসলাম। কি সুসংবাদ? দারুল আরকাম গোপন ঘাঁটি, যেখানে দিন প্রচার করা হয় লুকাই লুকাই এখান থেকে, এটার নাম ছিল দারুল আরকাম। এই দারুল আরকামে গত রাত্রে আমি বিশ্ব নবীকে দোয়া করতে শুনছি। আল্লাহ রসুল বলছেন আল্লাহুম্মা আইজ্জিল ইসলামা বি আহাদিল উমরাইন। আল্লাহ 2টা উমর থেকে একটা উমর ইসলামের ভিতরে এনে ইসলামের শক্তিশালী করে দাও। একটা হলো উমর ইবনুল খাত্তাব, আর একটা হলো উমর ইবনে হিশাম, যার টাইটেল হলো আবু জেহেল। আগে আসলে আবুল হাকাম, এরও নাম উমর, আর এই আমিরুল মুমিনিন উনার নামও উমর। আল্লাহ রাসূল বলে এই 2টা উমর থেকে একটা উমর আমারে দাও। আল্লাহ রাব্বুল আলামিন মনে হয় গত রাত্রের রাসূলের দোয়াটা তোমার বেলায় কবুল হয়ে গেছে। কথাটা বুঝলেন? তো রসুল দোয়া করতে দেরি হয়, বদ দোয়া হোক এরকম। তো এই অবস্থায় দোয়া যখন বদ দোয়া হোক আর দোয়া হোক কবুল হয়ে যায়, রসুল যখন কইয়া দিলেন কুকুর সমূহ থেকে একটা কুকুর ছড়াইয়া দাও, এখন দেখেন কি হয়। আবু লাহাবের ছেলে উতবা, সে সিরিয়ার থেকে ব্যবসায়ী কাফেলা নিয়ে আসতেছে, রাস্তার এক জায়গার মধ্যে বিশ্রামের জন্য তাদের গমের বস্তা খেজুরের বস্তা তৈছে। এমনি দেখে পাহাড়ের টিলার মধ্যে একটা ভাগ বৈশা, খালি মাথা ঘুরাইয়া আবু লাহাবের ছেলে উতবারে ভালো করে দেখে, যেমন বোঝা যায় গোয়েন্দা অফিসার আসামি দেখতেছে। এমনি সে ডাক দিয়া কয় ও আমার সাথীরা, বাঘ যেইভাবে আমার দিকে চায় এতে বোঝা যায় মুহাম্মদের বদদুয়া কবুল হয়ে গেছে। তো রসুল তো বলছিলেন কুকুর, এখন তো বাঘ, উল্টা দি না, উল্টা না, রসুল কুকুর দিয়া বাঘই বুঝাইছেন। এরাও বুঝছে, এর কারণ রসুল বাঘ কইয়া কুকুর কইয়া কুত্তা বুঝাইলেন কেমনে? কুকুর মানে বাঘ, বাঘ মানে কুকুর, দুইটার একটা মিল আছে। কি মিল? চতুষ্পদ জানোয়ারের মধ্যে কুত্তা হাও আলগি দিয়া পেশাব করে, আর বাঘও হাও আলগি দিয়া পেশাব করে। তাহলে মুতায় মুতায় দুইটার একটা মিল আছে। হাইওয়াতুল হাইওয়ান নামক কিতাবের মধ্যে এই ইয়েটা দিচ্ছেন, তাহলে বুঝছেন। এখন আসুন, তাহলে দেখা গেল এই অবস্থায়
সকলে কয় আপনি আমাদের ছেলে, সর্দারের ছেলে, আপনার সিকিউরিটির ব্যবস্থা আমরা করবো। আপনি ভয় পাচ্ছেন কেন? সিকিউরিটি তারা করবো। সিকিউরিটি কত সিকিউরিটি বন্ধ করলে খারাপ হিসেবে যায়, লোক নাই, মানুষ নাই, গেল এরকম বহুত ঘটনা। আঠো তো এখন না, গজব আসবার হইলে ফিরাইতে পারে না। এখন দেখা গেল সিকিউরিটি দিব, তখন তারা সব গমের বস্তা, বুঝলেননি, আর খেজুরের বস্তা একখানে একত্রিত করে একটা উঁচা পাহাড়ের টিলার মতো মানে সেখানে জায়গা করে দিয়ে বলেন আপনি সেখানে ঘুমান, আমরা নিচে ঘুমাবো। বাঘের নিয়ম হইল আগে যারে পায় তারে খায়, তা আমাদেরকে খেয়ে না মেরে খাবে, এর আগে তো না। ঘুমান মানুষ সব ঘুমাইছে, হ্যাঁ ও নাক ডাকা। যখন নাক ডাকা আরম্ভ হয়েছে, বাঘে কয় আমার যাওয়ার টাইম হয়েছে। আল্লাহ যাইবার আগে গন্ধটা তোর নাকও ফিট করে দেয়, এই গন্ধে যারে পাবি তারে ধরবি, উল্টা পাল্টা ধরিস না। বাঘ গিয়া যতদিন ঘুমাইছে সব থেকে চেক করে, কারণ প্রত্যেকের শরীরে আলাদা একটা ছোট সময় বাইসাব যখন কোথায় গেঞ্জি রানবে, আমার গেঞ্জি রানিচ্ছেন, তখন কোন গেঞ্জি আব্বার কোনটা বাইসাব বুঝতাম কেমনি, আর নিলে থাপ্পর খাম উল্টা পাল্টা নিলে তো না হো লাগাইতাম, না করে লাগাই বুঝতাম এটা আব্বার গেঞ্জি, এটা বাইসাব গেঞ্জি, গন্ধের শরীরে একটা গন্ধ আছে না। তো বাঘে গিয়ে সব থেকে চেক করে, গন্ধ তো মিলে না, আমার আসামি কো, উনি মাথা ঘুরাই দেখে বস্তার ঘুরে একটা ঘুমায় নাক ডাকাইতেছে। তাহলে এটা দেখে ফেলি, লাভ দিয়া বস্তার ঘুরছে, ওইটা নাক লাগাইতে পারে, এই যে আমার আসামি বলা হচ্ছে। নিচে নিয়া মাথা এখানে, পা এখানে, হাত এখানে, নারী বুড়ি এখানে, আলাদা আলাদা করিয়া মাছের ভাগার মতো ছড়াইয়া বাঘ আবার গিয়া টিলাত বৈশা পলক দৃষ্টিতে তাকাই রয়েছে। এরা ঘুম থেকে উঠতে যখন চিৎকার দিবে, আমি আনন্দ করব, আল্লাহর এবং নবীর দুশমনরে আমি খতম করেছি। সিকিউরিটি দিও, সিকিউরিটি আমাদের শেষ করে ফেলেছে, আমি করছি। আল্লাহ তখন আয়াত নাযিল করলেন, এই হলো শানে নজর। আয়াত নাযিল করে বলেন কুতিলাল ইনসানু মা আকফারহু, মানুষ ধ্বংস হয়েছে নি, আর তো এখন রক্ষা করতে পারছে? আপনি আমিও ধ্বংস হব মরণের সময়, কেউ আমাদের রক্ষা করতে, আর তো এখন কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান রাক, তখন কন্ট্রোল হইতে জানা আসবে, কেউ রক্ষা করতে পারবে না। আল্লাহ তখন আয়াত নাযিল করে বলেন কুতিলাল ইনসান, মানুষ ধ্বংস হোক, মানুষ বড় অকৃতজ্ঞ। এখন আল্লাহ এক একটা নিয়ামতের কথা তুলে ধরে বলেন তুই যে অতিকৃতজ্ঞ হইলে একটু চিন্তা করলি না? মিন আইয়ি শাইইন খালাকা, তুই কিসের তৈরি, তোরে কি দিয়ে বানানো হইলো? এটার জবাব আমরা দিতে পারবো না, কারণ আমি জানি না তুই কি দিয়ে বানিয়েছেন। এর লাগে আল্লাহ নিজেই জবাব দিয়েছেন, মিন নুতফা, নাফাক পানি দিয়ে বানাইছি, যেটা অত্যন্ত ঘৃণিত। আমি